আমরা ঢুকি। আপনি তো বিএনপি থেকে খুব স্বাভাবিকই মনোনয়ন আশা করবেনই, স্বাভাবিক, আমি তো সেটা অস্বীকার করার উপায় না হারুন ভাই, জি আমি বলি দফায় দফায় কিন্তু 3বার মনোনয়ন ডিক্লেয়ার হয়েছে। জি। প্রথমে এক গুচ্ছ, আমার নাম নাই। সেকেন্ড রাউন্ডে আরেক গুচ্ছ, আমার নাম নাই। থার্ডে গিয়ে যখন অল্প সময়ে বাকি আর নির্বাচনের, তখন আমি বুঝে গেছি দূর এ আর হবে না। আর আমি দলে একটা মেসেজ মোটামুটি আমি বলেও ফেলছিলাম যে আমাকে না দিলে আমি স্বতন্ত্র করব। আমি ওটা নিয়ে খুব যে ছিলাম তা না। আর আমি অলওয়েজই আমার নিজের জীবনে যেহেতু দীর্ঘ সময় আমাকে আমার পরিবারের দায়িত্ব একা হাতে করতে হয়েছে, নিতে হয়েছে, আমি খুব আবেগের মানুষ না। আমি কেউ কিছু বললে আমি একেবারে কাঁদতে কাঁদতে পড়ে যাই, ওই মেটেরিয়ালি আমি না। সো আই ওয়াজ অলরেডি যে আমার এটা না হলে আমার এটা করতে হবে, এটা না হলে এটা করতে হবে। সো আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ওকালতির জীবনে আমি অলওয়েজ কিন্তু ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান এগুলো সব আমার রেডি থাকে। সো আমার ওই সব কিছু রেডি ছিল যে আমাকে দল না দিবে আমি। কিন্তু অনেকের থাকে না দলের প্রতি ভীষণ আনুগত্য, যে দল না দিলে আমি করব না দলের, আপনি সেরকম হলেন না কেন? না, আনুগত্যের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমাকে জবাই করার হচ্ছে, আমি অত উদার না যে গলা পেতে দিয়ে বলবো যে মানে দিয়েছ কলসির কানা তাই বলে প্রেম দেব না। আমি ওই ক্যারেক্টার, আমি ওই মানুষই না। আমি জান দিয়ে করেছি দলের জন্য এক সময়, তারপরে যদি দল মনে করে হাত মুছে ফেলবে, তাহলে এই দল তো যে কোনো সময় আমার সাথে যে কোনো কিছুই করতে পারে। ভবিষ্যতের পলিটিক্যাল গন্তব্য কি হবে? আপনার তো এখনো দল নাই, মানে কোন দলে যোগ দেওয়া বা অন্য দলে যোগ দিলে আপনার কথা বলার এরিয়া বাড়বে, অথবা নতুন দল গঠন করা, তৃণমূল তো হইতেই পারে, কংগ্রেস ধরেন, আর এখন তো নানা দল হচ্ছে, জনতা পার্টি হচ্ছে, এবং সেটা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির ফেসবুকে যত ফলোয়ার আছে তার চেয়ে কয়েক গুণ বেশি এই সিজেপি অল্প কয়েকদিনে তার চেয়ে বেশি ফলোয়ার পেয়ে গেছে। তো আমি পরিকল্পনা নিয়ে আপনাকে এটুকুই বলবো যে 2024-এর 5ই অগস্টের আগে আপনি কি ভাবতে পেরেছিলেন যে আপনি ঠিক 2 বছরের মাথায়, 2 বছর না 1.5 বছরের মাথায় আপনি জানবেন যে আমি বিএনপির আর অংশ নই? ভাবতে পারেন নাই। আমরা কি কেউ ভাবতে পেরেছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হবে সকালে আর বিকালবেলা আমাকে বহিষ্কার করা হবে, মানে যখন রাষ্ট্রীয় শোক চলছে তখন বহিষ্কার করা হবে? ভাবিনি। সো আমি না, ভবিষ্যৎ সবসময় ঈশ্বর